কুরবানি ঈদের দিন গ্রামের এক দুস্থ বৃদ্ধ দম্পতি খুব সাধারণ পান্তা ভাত আর মরিচ দিয়ে ভর পেতেছিলেন। কেউ তাদের দিকে একটা সাহায্যের হাত বাড়াতে পারেনি। লজ্জার কারণে তারা সাহায্য চাইতেও পারেনি। হঠাৎ করেই কুঁড়েঘরের উপরে থেকে একটা জোরালো শব্দ আসে। দুস্থ দুজন ভীত হয়ে ঘর থেকে বেরিয়ে তাদের কুঁড়েঘরের চালায় এমন কিছু দেখে যা তারা কখনো স্বপ্নেও ভাবেননি। এই কোরবানি ঈদের দিনে তাদের জীবনে এমন একটা অবাক করা ঘটনা ঘটল যা শুনলে আপনার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে এবং ঈমান আরও শক্ত হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমত কখনো বঞ্চিত হয় না এবং যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ সর্বদা সাহায্যের রাস্তা খুলে দেন। ভিডিও শেষে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ এটাই আমাদের সবচেয়ে বড় কৃতজ্ঞতা। একটি নিঃস্ব গ্রামে দূর কোনো কোণে একটি ছোট কুঁড়েঘরে বাস করতেন এক বৃদ্ধ আর তার স্ত্রী। তাদের জীবনের গোধূলি লগ্নে এসে সব স্বপ্ন যেন মলিন হয়ে গিয়েছিল। সন্তান সন্ততিরা ছিল না, কিংবা থাকলেও কেউ আর খোঁজ রাখে না। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে তারা বেঁচেছিলেন শুধু সময় পার করার জন্য, নট জীবন উপভোগের জন্য। প্রতিদিনের খাবার জোটাতে হতো কষ্ট করে, অনেক সময় অভুক্ত থেকেও কাটাতে হতো রাত। তবে তাদের জীবন ছিল সরল, সহজ এবং আল্লাহর প্রতি ভরসা ভরা। পুরনো কাপড়, ফাটা চট আর মাটির চুলায় রান্না করা সেদ্ধ ভাত আর লবণ এই ছিল তাদের প্রতিদিনের নিত্য সঙ্গী। ঈদের সময় যখন পুরো গ্রাম জুড়ে আনন্দ আর খুশির বন্যা বইত, তখন এই দম্পতির ঘরে ছিল নীরবতা, খালি হাঁড়ি আর একরাশ দীর্ঘশ্বাস। সেই বছরও ছিল কুরবানির ঈদের সময়। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো হিন্দু মুসলমান সকল ভাই বোন দেখে, তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দিন, আর অন্য ধর্মের হলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী। চারদিকে যখন কোরবানের প্রস্তুতি, হাটে গরু কেনা বেচা, বাড়ি বাড়ি গোষ্ঠের ধাক, তখন এই বৃদ্ধ বৃদ্ধা শুধু নীরবে তাকিয়েছিলেন জানালার ফাঁক দিয়ে। তাদের ঘরে তো গরু কেনার সামর্থ্য নেই, তাই কোরবানি দেওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি আশেপাশের মানুষরা যেভাবে নিজেদের পশু কোরবানি করে তারপর ঘরে ঘরে ভাগ করে দেয়, সেই সুযোগও তারা পায় না। পাড়ার অনেকেই কোরবানি দিলেও কেউ তাদের কথা মনে রাখে না। কেউ ভাবে না এই বৃদ্ধাও হয়তো একটুখানি গোশতের অপেক্ষায় আছে। তাদের এই নিঃসঙ্গতা যেন ঈদের আনন্দের মাঝে এক দগদগে ক্ষত হয়ে জ্বলে। তবুও তারা মুখ খোলে না, অভিযোগ করে না, শুধু চোখের কোণে পানি জমে ওঠে। তারা জানতেন তাদের দারিদ্র্য কোনো পাপের ফল নয়, এটা ছিল এক পরীক্ষা, এক ধৈর্যের পরিমাণ। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী ছিল তাদের মূল শক্তি। এই বিশ্বাসই তাদের টিকিয়ে রেখেছে এতদিন, অভাব অনটনের মাঝেও। যখন আশেপাশের লোকজন সেমাই, পোলাও, কোরবানির গোশত রান্না করছে, তখন তারা চুপচাপ বসে থাকেন নিজের ছোট উঠোনে। বৃদ্ধা মাটির হাঁড়িতে সামান্য কিছু চাল ফুটিয়ে রাখেন, একটু লবণ, মরিচ আর পেঁয়াজ দিয়ে, যেন মনকে সান্ত্বনা দেন। এই তো আল্লাহ যা দিয়েছেন সেটাও তো অনেক। তাদের জীবনে আলাদা করে কেউ নেই, তবে তারা জানেন একজন আছেন যিনি কখনো ভুলে যান না, যিনি রিজিক দেন পোকামাকড়কেও। তিনি একমাত্র আশ্রয়, আর এই বিশ্বাসেই তারা প্রতিদিন কাটিয়ে দেন নতুন আশা নিয়ে। হয়তো কাল কারো মনে হবে, হয়তো কারো দৃষ্টিতে পড়বে তাদের এই নিঃশব্দ কষ্ট। এই বৃদ্ধার জীবনে দারিদ্র্য ছিল প্রতিদিনের সঙ্গে, কিন্তু তাদের আত্মসম্মান ছিল অলঙ্ঘনীয়। তারা বিশ্বাস করতেন মানুষের কাছে হাত পাতার চেয়ে আল্লাহর কাছে হাত তোলা অনেক মর্যাদাপূর্ণ। এই সমাজে বহু মানুষ আছে যারা সচ্ছল, অনেকেই কোরবানি করে খুশি ভাগ করে, কিন্তু এই দম্পতি কোনো দিন তাদের দরজায় গিয়ে বলেননি আমাদের একটু বসত দিন, কারণ তাদের মনে ছিল এক প্রকার আত্মিক গর্ব, একরকম লজ্জা আর আল্লাহর প্রতি ভরসা। বৃদ্ধা বলতেন মানুষের কাছে চাইতে গেলে হয়তো দিতেও পারে, আবার হেয়ও করতে পারে, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি কখনো অপমান করেন না। এই লজ্জা শুধু সামাজিক মানের প্রশ্ন ছিল না, এটা ছিল তাদের ঈমানি দৃষ্টিভঙ্গি। তারা মনে করতেন দুনিয়াতে কেউ না দেখুক, আল্লাহ সব দেখেন, আর তাকেই বলা শ্রেয়। বহুবার এমন হয়েছে তারা পেটের ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, পাশের বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসছে, কিন্তু তারা চুপচাপ বসে থাকেন। বৃদ্ধা বৃদ্ধকে বলতেন চলো না ওদের বলি, একটু দিক। বৃদ্ধ তৎক্ষণাৎ মুখ নিচু করে বলতেন না মা, আমরা যদি চাইতে শুরু করি তবে লজ্জায় মুখ দেখাতে পারবো না, বরং আল্লাহকে বলি, তিনিই ব্যবস্থা করবেন। এই ছিল তাদের আলো আধারের গল্প। যে সমাজে লোকে ঈদের দিনে সেলফি তোলে, নতুন জামা পরে, ছেলেমেয়েরা মাংস বেছে খায়,
সেখানে এই দুজন মানুষ কাপা হাতে এক মুঠো ভাত ও এক চিমটে লবণ দিয়ে খাওয়ার পরেও শুকরিয়া আদায় করতেন। কারো দয়া পাওয়ার আশায় নয়, বরং নিজের ইজ্জত বাঁচিয়ে বেঁচে থাকাটা তাদের কাছে ছিল ইবাদতের মতো। তাদের এমন মনোভাব অনেকের চোখ এড়িয়ে গিয়েছিল। অনেকে ভেবেছিল এরা হয়তো কিছুর দরকারই মনে করে না, অথবা হয়তো অন্য কেউ দিয়েছে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তারা অভাবে থাকলেও কারো কাছে বলেননি। তাদের চাহিদা ছিল না, চাওয়া ছিল শুধু একটু দয়া, একটু মনোযোগ। কিন্তু সেই মনোযোগ না পেয়ে তারা একরাশ কষ্ট নিয়ে আল্লাহর কাছে মুখ ফিরিয়েছেন। এই আত্মসম্মান তাদেরকে অনেক সময় কষ্ট দিয়েছে, আবার সেই আত্মসম্মানই তাদের চোখে এক আলাদা সম্মান এনে দিয়েছে। কেউ হয়তো গোশত দিলেও তারা তা মুখ বুঝে নিতেন, কিন্তু চাইতেন না কখনোই। দুনিয়াতে মানুষের দয়া অস্থায়ী, কিন্তু আল্লাহর দয়া চিরন্তন। এই সত্য তারা হৃদয় লালন করতেন। ঈদের দিন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। চারদিকে আনন্দ, খুশির ছোঁয়া। লোকজন একে অপরকে মাংস দিচ্ছে, রান্নার সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সেই পুরনো ভাঙাছোড়া কুড়ে ঘরের ভিতরটা যেন নিস্তব্ধতায় ঢেকে গেছে। বৃদ্ধ বৃদ্ধা বসে আছেন এক কোণায়, সামান্য ভাত আর লবণ দিয়ে একবেলা পার করেছেন। গোষ্ঠের কোনো গন্ধ তো নেই, বরং ক্ষুধা আর অভাবের ঘ্রাণ ছড়িয়ে আছে ঘরের প্রতিটি কোণে। বন্ধুরা, আপনি যদি আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন, তাহলে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই রকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ও ইসলামিক ভিডিও সবার আগে দেখতে পারেন। ভেতরে ভেতরে কান্না চেপে রাখা ছিল এতক্ষণ, কিন্তু আর পারলেন না। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কাপা হাতে অজু করলেন, তারপর দুজনেই নামাজে দাঁড়ালেন। তারা জানতেন মানুষের কাছে কিছু চাওয়ার দরকার নেই। যদি কেউ না দেয়, আল্লাহ তো আছেন, তিনিই তো আর রাজ্জাক, রিজিক দাতা। সেজদায় মাথা রাখতেই চোখের পানি গড়িয়ে পড়ল যায় নামাজে। বৃদ্ধ বললেন, হে আল্লাহ, সবাই পেয়েছে, কিন্তু আমরা কিছুই পাইনি। আমরা কাউকে কিছু বলিনি, কারণ আমরা জানি তুমিই আমাদের জন্য যথেষ্ট। তুমি তো পোকামাকড়কেও রিজিক দাও, তবে কি তুমি তোমার এই দুটো বান্দাকে ভুলে গেলে? বৃদ্ধার চোখও পানিতে ভরে গেছে। তার বুক ভরা কষ্ট যেন আজ স্রষ্টার দরবারে ঢেলে দিচ্ছেন। হে আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তুমিই বলেছ, তুমি চাইলে হুন বললেই সব হয়ে যায়। আজ যদি কারো মন না নরম হয়, যদি কারো দরজা আমাদের জন্য না খোলে, তাহলে তোমার দরজায় কড়া নাড়ছি। তুমি চাইলে আকাশ থেকে রিজিক নামাতে পারো, চাইলে অদৃশ্য থেকে সাহায্য পাঠাতে পারো। এই দোয়া ছিল কোনো মুখস্থ শব্দ নয়, এ ছিল হৃদয়ের গভীর থেকে আসা আর্তনাদ। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন যে দরজাটি খোলা থাকে তা হলো আল্লাহর দরজা। তারা সে দরজায় আস্থা রেখেছেন, জানেন সৃষ্টির দরজা বন্ধ হলেও স্রষ্টার দরজা কখনো বন্ধ হয় না। নামাজের পর বৃদ্ধ চুপ করে বসে রইলেন। বৃদ্ধা তার পাশে এসে বসলেন। দুজনের চোখে শান্তির ছাপ। না, কারণ তারা কিছু পেয়েছেন বলে নয়, বরং তারা জানেন তারা যাকে ডাকছেন তিনি শুনছেন। তাদের বিশ্বাস ছিল দোয়া কখনোই বৃথা যায় না। আজ না হোক, কাল হবে, কিন্তু হবে। এই দৃশ্যটি ছিল ঈমানের প্রতিচ্ছবি। তারা আল্লাহর কাছে এমনভাবে চাইছেন, যেভাবে একটা ছোট বাচ্চা তার মায়ের কাছে চাইলে মা কখনো ফিরিয়ে দেয় না। তারা জানেন আল্লাহ অনেক ধৈর্য ধরে থাকেন, কিন্তু কখনো কাউকে অবহেলা করেন না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, কিন্তু আল্লাহ তার বান্দার দোয়ায় সাড়া দেন। শুধু সময়টা তিনিই ঠিক করেন। যাদের ঘরে অভাব, তাদের কাছে প্রতিদিনের একটি থালায় ভাতই যেন অনেক বড় সম্পদ। এই বৃদ্ধ দম্পতির জীবনেও তেমনই প্রতিদিনের খাবার ছিল যেন এক অলৌকিক সংগ্রামের ফল। গোশত, মাছ, ডাল এসব যেন শুধুই স্বপ্ন। ঈদের দিনেও তারা গোশতের স্বাদ পাওয়ার আশা করেননি, কারণ আশপাশের কাউকে তো কখনো কিছু বলেননি, আর কেউ এসে নিজ থেকে দেয়নি। তবু তারা বিশ্বাস হারাননি। মনে মনে ভাবতেন, আল্লাহ যদি দেন তবে দেবেন, না দিলে তার মধ্যেও নিশ্চয়ই কোনো হিকমত আছে। ঈদের দুপুর গড়িয়ে যাচ্ছে, চারদিকে রান্নার গন্ধে বাতাস ভারী হয়ে আছে, কিন্তু বৃদ্ধার হাঁড়িতে তখন ফুটছে শুধু সাদা চাল, সাথে সামান্য মরিচ আর লবণ। বৃদ্ধ ধীরে পা টেনে উঠোনে এসে বসেন, মুখে কিছু না বলে স্ত্রীর পাশে তাকিয়ে থাকেন। বৃদ্ধা এক মুঠো সেদ্ধ ভাত তুলে দেয় তার হাতে। তারা দুজন চুপচাপ সেই ভাত খেয়ে নেন, যেন এটি ঈদের সবচেয়ে বড় নিয়ামত। এই দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। অন্য বাড়িতে কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি, ঝোল, কাবাব তৈরি হচ্ছে, আর এদিকে তারা চাটনি আর লবণ দিয়ে পান্সে ভাত খেয়ে ঈদের দিন পার করছেন। কিন্তু তবুও তাদের মুখে একটিবারও অভিযোগ নেই, বরং বৃদ্ধ একবার বলেন, আলহামদুলিল্লাহ, অন্তত আজও দুবেলা ভাত পাচ্ছি। তার এই কথার মধ্যে ছিল পরম তৃপ্তি ও এক অপার কৃতজ্ঞতা।
এই চিত্র আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু আরামায়েশের নাম নয়। অনেকেই আছে যারা অল্পে তুষ্ট, সামান্যতেই সন্তুষ্ট থাকে। এই দম্পতি জানতেন মানুষের আসল সৌন্দর্য তার ধন সম্পদে নয়, বরং তার মন ও বিশ্বাসে। তাই তারা সবসময় এমনভাবে জীবনযাপন করতেন যেন আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল, ভরসা কখনো নষ্ট না হয়। তাদের হাঁড়িতে হয়তো মাংস ছিল না, কিন্তু বিশ্বাসে ছিল এক রাস তৃপ্তি। তারা জানতেন আজ না হোক আল্লাহ একদিন নিশ্চয়ই ব্যবস্থা করবেন। রিজিকের মালিক তো তিনি, এই কথাটি তারা চোখ বন্ধ করে বিশ্বাস করতেন। এই দৃশ্য আমাদের শেখায় যে মানুষ অল্পতে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার জন্য অনেক কিছু সহজ করে দেন। শুধু তাই নয়, দুনিয়ার মানুষের উদাসীনতা যখন কাউকে ভেঙে ফেলে, তখন আল্লাহর রহমত সেই ভাঙা হৃদয়কে জোড়া লাগায়। অবশেষে ঈদের দিনে ভাত লবণ খেয়েও যারা শুকরিয়া আদায় করে, তারাই প্রকৃত ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দা। এই দম্পতি সেই নমুনা ছিলেন। ঈদের আনন্দ তাদের ঘরে প্রবেশ করেনি মাংস কিংবা রান্নার মাধ্যমে, বরং তা এসেছিল তাদের ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি ভালোবাসার মধ্য দিয়ে। এই দম্পতির চারপাশে ছিল বহু মানুষ, বহু ঘর। অনেকেই কোরবানি দিয়েছে, কেউ গরু, কেউ ছাগল, কেউ নতুন কাপড় পরে, কেউ আবার পরিবার নিয়ে আনন্দে মেতে উঠেছে। কিন্তু আশ্চর্য বিষয়, এই বৃদ্ধ বৃদ্ধার প্রতি কেউ একবারও তাকায়নি। তাদের ভাঙা কুড়ে ঘরের দিকে তাকিয়ে কারো মনে হয়নি ওদের হয়তো কিছু দরকার আছে। গ্রামের সমাজও এক ধরনের অবিচার গড়ে উঠেছিল। যারা চুপচাপ থাকে, কিছু চায় না, তারা যেন স্বাভাবিকভাবেই উপেক্ষিত হয়। এই দম্পতি কারো সামনে হাত পাতেন না, তাই তাদের উপস্থিতিও যেন কারো নজরে পড়ে না। অথচ ঠিক পাশের বাড়িতেই রীতিমতো দাওয়াত, অতিথি আপ্যায়ন, মাংস বিতরণ চলছিল। একটা বাড়ির ছোট বাচ্চা পর্যন্ত জানে কার বাড়ি থেকে কত গোশত এসেছে, কিন্তু এই বৃদ্ধদের ঘরে কতদিন রান্না হয়নি সেই খোঁজ কেউ রাখে না। এখানে শুধু মানসিক উদাসীনতাই নয়, বরং এক ধরনের আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থার ছায়া প্রতিফলিত হয়। লোকেরা ভাবেন যা চায় না তার দরকার নেই, অথচ এই দম্পতির মুখে চাওয়ার শক্তি ছিল না, ছিল শুধু নীরব দৃষ্টি। তারা জানালার ফাঁক দিয়ে দেখতেন কে কোথায় মাংস বিতরণ করছে। মাঝে মাঝে মনে হতো কেউ হয়তো এসে ডাকবে, বলবে চলুন একটু খেয়ে যান, কিন্তু কেউ ডাকতো না। তাদের ঘরের দরজায় ঈদের দিন কেউ কড়া নাড়ে না, কেউ বলে না চাচা একটু খাবেন, বরং তাদের উপস্থিতি যেন সবার দৃষ্টি এড়িয়ে চলে যায়। এ যেন এক হৃদয়হীনতা, যেখানে ঈদের মতো খুশির দিনেও কিছু মানুষের হাসি অন্য কারোর চোখের পানি দেখতে ব্যর্থ হয়। এই পরিস্থিতি কেবল এক দম্পতির গল্প নয়, এটি অনেক দরিদ্র পরিবার, পথ শিশু, অসহায় বৃদ্ধার প্রতিচ্ছবি, যারা চারপাশে মানুষ থাকতেও একা। একাকিত্ব আর অবহেলা মিলে তৈরি করে অদৃশ্য এক কারাগার, যেখানে একজন মানুষ চাইলেও কাঁদতে পারে না, বলতেও পারে না। তাদের প্রতি এই সামাজিক উদাসীনতা কেবল তাদের খালি পেটকে কষ্ট দেয়নি, কষ্ট দিয়েছে তাদের আত্মাকে। একজন বৃদ্ধ যখন জানে তার আশেপাশে অগণিত পরিবার মাংস খাচ্ছে, অথচ তার ঘরে হাঁড়ি ফুটছে শুধু লবণ ভাতে, তখন সে কেবল ক্ষুধায় কষ্ট পায় না, পায় একরাশ অপমানও। তবুও সে মুখ ফুটে কিছু বলে না, কারণ তার আত্মসম্মান তাকে আটকায়। বেলা তখন জোহরের, চারদিকে রোদ ঝলমলে, মানুষ ব্যস্ত ঈদের কাজকর্মে, রাঁধুনি আর মেহমানদারিতে। কিন্তু সেই নির্জন কুঁড়েঘরের ভেতরে তখন এক নিঃশব্দ কান্না চলেছে। বৃদ্ধ বৃদ্ধা তাদের ছোট ঘরের খালি খাটের পাশে বসে চোখের জল ফেলেছেন। তারা জানেন না আর কোথায় যাবেন, কাকে বলবেন। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি অজু করলেন, নিজের পুরনো টুপি মাথায় পরলেন, হালকা গলায় আজান দিলেন। তারপর জায়নামাজ বিছিয়ে জোহরের নামাজ শুরু করলেন। বৃদ্ধা ঠিক পাশে এসে দাঁড়ালেন, দুজনের চোখে অশ্রু, হৃদয় বোঝা। নামাজ শেষ করে দুজনেই হাত তুললেন আল্লাহর দিকে। বৃদ্ধ ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমিই আমাদের সব, সবাই আমাদের ভুলে গেলেও তুমি তো আমাদের ভুলো না। আজ তোমার কোরবানির দিন, তুমি যাদের ভালোবাসো তাদের জন্য রিজিক রাখো। আমরাও তোমার বান্দা, আমরা তো কাউকে দোষ দিইনি, তুমি দয়া করো আল্লাহ। বৃদ্ধা তখন চোখ মুছতে মুছতে বললেন, হে আল্লাহ, মানুষ না দিক, তুমিই দাও। তুমিই জানো আমরা কতদিন মাংস খাইনি। ঈদের দিনেও তোর বান্দাবান্দির মুখে হাসি না এলে তো এই দিন অর্থহীন হয়ে যায়। এই আকুতি যেন আকাশ ছুঁয়ে যাচ্ছিল। দুনিয়াবি দিক থেকে তারা হয়তো পরাজিত, কিন্তু আখেরাতের দিক থেকে তারা ছিল সবচেয়ে শক্তিশালী। তাদের কান্না ছিল এক ধরনের নীরব প্রতিবাদ, সমাজের অবহেলার বিরুদ্ধে, নিঃসঙ্গ জীবনের বিরুদ্ধে, আর মানুষের নির্লজ্জ উদাসীনতার বিরুদ্ধে এক ক্ষীণ সওয়াল, কেবল আল্লাহর দরবারে। এই দোয়া ছিল অশ্রু জলে ভেজা, তীব্র ব্যথা ও ঈমানী দৃঢ়তার সমন্বয়ে এক অকৃত্রিম প্রার্থনা। তারা জানতেন না কিভাবে, জানতেন না কখন, কিন্তু তারা নিশ্চিত ছিলেন সাড়া আসবেই।
কারণ তারা ডাকছিলেন তাকেই, যিনি বলেন, ডাকো আমাকে। জোহরের নামাজ শেষে বৃদ্ধ বৃদ্ধা দুজনেই অনেকক্ষণ ধরে আল্লাহর দরবারে কান্না করে দোয়া করলেন। তারা বললেন না, হে আল্লাহ এখনই দাও, বরং বললেন, তুমি যেমন ভালো মনে করো ঠিক তেমনি আমাদের জন্য ব্যবস্থা করো। এই দোয়া ছিল বিশ্বাস আর অশ্রুর একত্রে মিশে যাওয়া এক পবিত্র আহ্বান। দোয়া শেষ করে দুজনেই চুপচাপ বসে থাকলেন। চারদিকে নিস্তব্ধতা, বাতাসও যেন স্থির হয়ে গেছে। বৃদ্ধ চুপ করে বাইরে তাকিয়েছিলেন, আর বৃদ্ধা ঘরের কোণে বসে নিচু কণ্ঠে তসবিহ পড়ছিলেন। হঠাৎ এক সময় চারদিক কেঁপে উঠল একটি বিশাল শব্দে, যেন কিছু খুব ভারী কিছু জিনিস ছিঁড়ে বা ভেঙে কোথাও পড়েছে। পাখিরা একসঙ্গে উড়ে গেল, আশেপাশের মানুষজন জানালা দিয়ে বাইরে তাকাল। বৃদ্ধ চমকে উঠে দরজার দিকে এগোলেন। বৃদ্ধা ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই শব্দটা কোথা থেকে এলো গো? বৃদ্ধ ধীরে দরজা খুলে বাইরে তাকালেন। তারপর যা দেখলেন তা দেখে তার চোখ কপালে উঠল। তাদের ঘরের ঠিক ওপরের চালের পাশে, যেখানে পলিথিন আর পুরনো টিন দিয়ে কোনো রকমে চালা বাঁধা ছিল, সেখানে পড়ে আছে এক বিশাল গোশতের রানের টুকরা। শুধু রান নয়, সঙ্গে গোশতের আরও কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি কোনো মানুষও দেখা যাচ্ছে না, কিন্তু সেই গোশতের টুকরা এমনভাবে পড়ে আছে যেন কেউ ওপরে থেকে ঠেলে দিয়েছে বা ফেলে দিয়েছে। তারা একটু এগিয়ে গিয়ে ভালোভাবে দেখেন, মাটিতে নেই, বরং রানটা চালের ওপরে এমনভাবে পড়েছে যে নিচে পড়ে যেতে পারত, কিন্তু আশ্চর্যভাবে কোনো ফালি নিচে পড়ে না গিয়ে তাদের ঘরের ওপরেই স্থির হয়ে গেছে। এই দৃশ্য দেখে বৃদ্ধ শুধু একটিই শব্দ করলেন, সুবহান আল্লাহ। একটু পরে আশেপাশের কয়েকজন মানুষ এগিয়ে এসে বলল, এই টুকু আগে ওপরে একটা বিশাল পাখি উঠছিল, মনে হচ্ছিল ওটা হয়তো শালিক বা বকের মতো বড় কিছু, মুখে কিছু একটা নিয়ে উঠছিল, হঠাৎ দেখলাম সেটি কিছু ফেলে দিল। কেউ বলল, এমন গরুর রান তো একবারে মাটিতে পড়লে গড়িয়ে যেত, কিন্তু এটা কেমনভাবে চালের ওপর থেমে রইল? বৃদ্ধার চোখ তখন কান্নায় ভিজে গেছে। তিনি বললেন, আমার রব শুনেছেন, আমি তাকে ডাকছিলাম, সে তার রহমতের ঝাঁপি খুলে দিয়েছে, পাখির মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন তার রহমত। বৃদ্ধ চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, তুমি কত দয়ালু। মানুষ যখন ফিরিয়ে দেয় তখন তুমিই না ফিরিয়ে রহমত ঠেলে দাও। এই ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না, কোনো যুক্তি ছিল না, শুধু ছিল ঈমান, এবং সেই ঈমানের ওপর ভিত্তি করেই অলৌকিকতা নেমে এসেছিল সেই কুঁড়ে ঘরের ওপর। চালার ওপর পড়ে থাকা সেই বিশাল গরুর রান দেখে বৃদ্ধ আর স্থির থাকতে পারলেন না। তিনি দ্রুত একটি পুরনো বাঁশের মই এনে চালের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে উঠে গেলেন। ওপরে উঠে যখন গোশতের টুকরাগুলো হাতে নিলেন, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। গোশত একদম তাজা, ঠিক যেন কিছুক্ষণ আগেই কাটা হয়েছে। রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি, কোনো দুর্গন্ধ নেই, নষ্ট হওয়া তো দূরের কথা, বরং রানের গায়ে এখনও উষ্ণতা অনুভব করা যায়। তিনি নিচে নেমে এসে চুপচাপ দাঁড়ালেন। বৃদ্ধা তখন দরজার পাশে দাঁড়িয়ে ভেজা চোখে বললেন, এত মাংস কিভাবে আসলো গো? বৃদ্ধ বললেন, এই রান তো মনে হচ্ছে আকাশ থেকে এসেছে, আমার তো মনে হয় এটা আল্লাহই পাঠিয়েছেন। আমরা তো কিছু চাইলাম না মানুষের কাছে, শুধু তার কাছেই বলেছিলাম। এই কথার মধ্যে ছিল একরাশ বিস্ময়, তৃপ্তি আর আত্মবিশ্বাস। তিনি একটুও দ্বিধা করেননি, এটাই যে আল্লাহর পক্ষ থেকে আসা রহমত। বৃদ্ধা সঙ্গে সঙ্গে হাঁড়ি নামিয়ে দিলেন চুলার কাছে। বাড়িতে তেল মশলা কিছু নেই বললেই চলে, কিন্তু যেটুকু আছে তাই দিয়ে রান্না শুরু করলেন। তিনি লবণ আর মরিচ পানি দিয়ে পিষে তৈরি করলেন মশলা। তারপর সেই রান ছোট ছোট করে কেটে হাঁড়িতে দিয়ে দিলেন। ঘর ভরে গেল গরুর মাংসের সেই চেনা ঈদের গন্ধে, যেটা তারা বহুদিন ধরে শুধু পাশের বাড়ি থেকেই পেতেন, নিজেদের ঘরে নয়। বৃদ্ধ বাইরে থেকে শুকনো কাঠ এনে আগুন ধরিয়ে দিলেন। দুজনে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলেন। সময়ের সঙ্গে রান্নার গন্ধ আরও মিঠে হয়ে উঠল। এই মুহূর্তটি তাদের জীবনের অন্যতম মূল্যবান মুহূর্ত, কারণ এত বছরের অপেক্ষা, কষ্ট, নীরবতা সব কিছু মিলিয়ে আজ এক অলৌকিক পরিণতি পেয়েছে। এক সময় হাঁড়ি থেকে ধোঁয়া উঠতে থাকল। বৃদ্ধ বললেন, চলো একটু নামাজ পড়ে শুকরিয়া আদায় করি। দুজনেই কাবার অজু করে দাঁড়ালেন। এই নামাজ আলাদা ছিল, এই ছিল কৃতজ্ঞতার, তৃপ্তির, ঈমানের বিজয়ের নামাজ। নামাজ শেষে তারা বসলেন খেতে।
বৃদ্ধা হাতে তুলে দিলেন এক টুকরো মাংস, সেদ্ধ ভাত আর 1 চামচ ঝোল। বৃদ্ধ চুপচাপ মুখে দিলেন সেই 1 চামচ। তারপর চোখ বন্ধ করে বললেন, আলহামদুলিল্লাহ, এমন মাংস বহু বছর পর খেলাম। বৃদ্ধার চোখে তখন অশ্রু। তিনি শুধু বললেন, মানুষ না দিলেও আল্লাহ দেন। এই গোশতের স্বাদ ছিল শুধু মশলা কিংবা রান্নায় নয়, ছিল ঈমান, ধৈর্য আর দোয়ার সাড়া পাওয়া সেই প্রশান্তিতে। এই খাবার ছিল একরাশ মর্যাদার, কারণ এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিঃস্বার্থ উপহার। তাদের ঈদ সার্থক হলো, তাও শুধু তাদের 2 জনের মধ্যেই। কোনো মেহমান, কোনো উৎসব নয়, শুধু 2টো মন, এক দোয়া আর এক গরুর রান। গরুর রান নিয়ে 2 জন বৃদ্ধ যখন শান্তিতে বসেছিল, তখন তাদের মনে এক গভীর অনুভূতি জাগ্রত হলো। যে রহমত মানুষ বোঝে না, আল্লাহ তারই দিয়ে তার বান্দাদের পরীক্ষা করে আর সুরক্ষা করেন। এই ঘটনা ছিল তাদের জন্য এক বিশাল শিক্ষা, এক অনন্য দৃষ্টান্ত, যা তারা জীবনের শেষ পর্যন্ত ভুলবে না। দেখতে দেখতে এই গরুর রান তাদের কেবল খাদ্যের উপকরণ হয়ে ওঠেনি, তিনি হয়ে উঠল আল্লাহর কাছে ধৈর্যের পুরস্কার, দোয়ার মুগ্ধ সাড়া এবং এক অদৃশ্য বন্ধন। যা মানুষ দিতে পারেনি, আল্লাহ তাতে পূরণ করেছেন। এই রহমত ছিল নিঃস্বার্থ দয়ালুতার প্রতীক, যেখানে মানসিক সম্পর্কের চেয়ে ঈমান ও বিশ্বাস বেশি প্রভাবশালী। বৃদ্ধরা বুঝতে পারলেন, জীবন যতই কঠিন হোক, আল্লাহর রহমত কখনো ফুরিয়ে যায় না। যারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস অটুট রাখে, তিনি তার পথ বন্ধ করেন না। দোয়া করলে তাৎক্ষণিক সাড়া পাওয়া কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তার বান্দাদের হাতে হাত রেখে দেন। এমন রহমত সমাজে হারানো মানবিকতা, বিশ্বাস ও সহযোগিতার পুনরুত্থানের বার্তা বয়ে আনে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, কখনো হাল ছাড়বেন না, কখনো মানুষের উদাসীনতায় হতাশ হবেন না, কারণ যিনি সব কিছু দেখেন, তিনি কখনো আপনার কষ্ট অবহেলা করবেন না। এতক্ষণ যারা তাদের অবহেলা করেছিল, যারা তাদের সাহায্য করত না, তাদের জন্য হয়তো এই ঘটনা একটি শিক্ষা। মানবতা মানে শুধু নিজেদের মঙ্গল নয়, অন্যের প্রতি করুণা, সহানুভূতি ও সহযোগিতা। কারণ আল্লাহ যখন সাহায্য দেন, তখন সেই সাহায্য অনেক সময় এমনভাবে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। এই রহমত ছিল ঈমানের বিজয়, যেখানে সামান্য 2টি মানুষের বিশ্বাস তাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ালো। কষ্ট আর নিদারুণতার মাঝেও আল্লাহর রহমত সর্বদা তাদের সঙ্গে ছিল তাদের হাত ধরার জন্য। তাই দোয়া ও বিশ্বাস কখনো ত্যাগ করবেন না, কারণ আল্লাহর সাহায্য সব সময় আসবেই, হয়তো অন্য কোনো পথে। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবনের প্রতি মুহূর্তেই আল্লাহর রহমত খুঁজে পাওয়া যায়। দরিদ্রতা, অভাব কিংবা অবহেলা কেউ যদি আপনাকে নিচে নামায়, মনে রাখবেন আল্লাহর রহমত আপনাকে উপরে তুলে নেবে, যখন আপনার আর কেউ পাশে থাকবে না। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই, জীবনে অনেক সময় মানুষ একে অপরকে অবহেলা করে, দরিদ্র ও বৃদ্ধদের প্রতি অসহানুভূতিশীল হয়, কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাদের ওপর দয়া করতে ভুলেন না। এই গল্প আমাদের শিক্ষা দেয়, বিশ্বাস, ধৈর্য ও দোয়ার শক্তি কত বড়, এবং আল্লাহ কখনোই তাদের পরিত্যাগ করেন না যারা তার কাছে প্রার্থনা করেন। বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট ও লজ্জা দেখে আমরা বুঝতে পারি, সমাজে কতটা সহানুভূতির অভাব আছে। দরিদ্ররা সাহায্যের জন্য লজ্জা পায়, অথচ তাদের পাশে কেউ দাঁড়ায় না। এই বাস্তবতা আমাদেরকে প্রেরণা দেয়, যেন আমরা সমাজে দরিদ্র ও অসহায়দের প্রতি আরও দয়ালু হই, তাদের পাশে দাঁড়াই, তাদের সম্মান করি। গরুর রান আসার অলৌকিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রহমত কখনো নিরাশ করে না। যদি আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখি, তিনি আমাদের এমনভাবে সাহায্য করবেন যা আমরা কল্পনাও করতে পারি না। এটি এক অসীম শক্তির প্রতিফলন, যা আমাদের জীবনের প্রতিটি দুঃসময়ে আশার প্রদীপ জ্বালায়। গল্পের শেষে বৃদ্ধরা রান নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি আমাদের শিক্ষা দেয় যে আমরা যখনই কোনো উপকার পাই, সেটা ছোট বা বড়, আমাদের উচিত শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ থাকা। এই গল্প শুধু একটি মানবিক শিক্ষা নয়, বরং আমাদের ঈমানের দৃঢ়তা ও আল্লাহর দয়ার নিদর্শন। এটি স্মরণ করিয়ে দেয় যে দোয়া করতে কখনো হাল ছাড়তে হয় না, কারণ আল্লাহর কাছে দোয়া এক অমূল্য উপহার। তিনি কখনোই দোয়ার সাড়া দিতে বিলম্ব করেন না, তবে তার সময় তার নিজস্ব। অতএব এই গল্প আমাদের অনুপ্রাণিত করে, যেন আমরা
সমাজের দরিদ্র ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসি, মানুষের অবহেলা ও নিষ্ঠুরতা থেকে বিরত থাকি, ধৈর্য ধরে আল্লাহর প্রতি ভরসা রাখি, প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ ও ধন্য থাকি। এই শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও জাতির মঙ্গলেও কাজ করবে, কারণ একজন মানুষের সদয় হৃদয়ই সমাজের প্রকৃত উন্নতির চাবিকাঠি। সর্বশেষে এই গল্পের মাধ্যমে বোঝা যায় জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি সংকটের মাঝে আল্লাহর এক রহমত লুকিয়ে থাকে, যা খুঁজে পেতে হলে আমাদের শুধু বিশ্বাস ও ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। এই গল্প আমাদের ইসলামের মূল শিক্ষা শিখিয়ে দেয় যে দোয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় শক্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাককে সাড়া দেব। সূরা গাফির 60। অর্থাৎ আল্লাহ যে কোনো সময় তার বান্দাদের দোয়া কবুল করেন। জীবনে কঠিন সময় এলে ধৈর্য ধরতে হয় এবং আল্লাহর উপর ভরসা রাখতে হয়, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ মুসলিম। এই ভরসা এবং ধৈর্যের ফলস্বরূপই বৃদ্ধ ও বৃদ্ধাদের মতো দুস্থদের জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন। সমাজে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্য করা ইসলামের এক অপরিহার্য দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারী। অর্থাৎ অন্যের উপকারে যিনি এগিয়ে আসেন তিনিই প্রকৃত মুসলমান। কিন্তু যদি মানুষ সাহায্য না করেও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহ নিজেই তার বান্দাদের জন্য সবকিছু মজবুত করেন। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আমার দয়ালুতা সমস্ত কিছুর ওপর প্রাধান্য পায়। সূরা আল আরাফ 156। এছাড়া জীবনে পাওয়া প্রতিটি কল্যাণের জন্য শুকরিয়া আদায় করা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করে এবং তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাকে আরও ভালো দিয়ে থাকেন। সহিহ তিরমিজি। অতএব আমাদের উচিত ধৈর্য ধারণ করা, কঠিন সময় আল্লাহর উপর ভরসা রাখা এবং সামাজিকভাবে দরিদ্র ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসা। কারণ আল্লাহ কখনো তাদের সাহায্য করতে বাদ দেন না যারা তার উপর বিশ্বাস করে এবং তার দয়ায় আশ্রয় নেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে এখনই একটি লাইক করে দিন এবং এই রকম শিক্ষণীয় ইসলামিক সব ভিডিও পেতে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।